হুজুর, তুমি যে তোমার বয়ানকে কোথায় কোথায় ড্রপ করছো এটা বাঙালি জাতি জানে। আচ্ছা, তোমরা কি মানুষ হবে না? আজকে তোমাদের মতো কিছু হুজুরের কারণে আজকে যারা দাঁড়িয়ে প্রস্রাব করে, যে সমস্ত ইয়াং ছেলেপেলে, ইয়াং পোলাপান এবং কিছু মানুষ, আজকে তোমাদের মতো হুজুরের কারণে তারা কি বলে জানো? তারা বলে যে আমি হুজুরদের থেকে বেশি মাসলা মাসাইল জানি। একমাত্র তোমাদের কারণে। পেছনে পর্দা, হাতে মাইক, সামনে লক্ষ কোটি জনতার মাঝে একজন ক্যামেরাম্যান। মানে এই হচ্ছে তোমার স্টেজ, এই হচ্ছে তোমার ইসলামিক আলোচনা। মানে যেখানে ইসলামিক আলোচনার কোনো নামগন্ধ নেই। তুমি কেজিএফ মুভি দেখো, তুমি তুফান মুভি দেখো, তুমি এগলে দেখো, নাকি তুমি নিজে ইবাদত বন্দিগির মধ্যে মশগুল থাকো। তোমার মতো হুজুরের কারণে আজকে বাংলাদেশে হক্কানি আলিম উলামা আজকে তারা লাঞ্ছিত অবাঞ্ছিত হচ্ছে। তোমাকে এই সমস্ত ব্যাপার কনভার্ট করতে হবে। তোমাদের মতো হুজুরকে বাংলার জাতি অলরেডি বয়কট করে দিয়েছে। কোনো লাভ হবে না। তবে তোমরা আবার ফায়দা কোনটা বোঝো জানো? তোমাদেরকে নিয়ে আলোচনা হোক আর সমালোচনা হোক, মানে ভাইরাল হতে পারলেই কেল্লা ফতে। এটার স্থায়িত্ব খুব কম। আর সবচাইতে বড় কথা, দিক থেকে দুইটা, ভালো আর মন্দ, কিন্তু তোমরা এই মন্দ দিকটাই বেছে নিছো। অতএব তোমরা যেহেতু মন্দ দিকটাই বেছে নিছো, বাংলার মানুষ মন্দ দিক থেকেই তোমাদের বিবেচনা করবে। মানুষের একটা কমন সেন্স থাকা দরকার, মানুষের একটা মূল্যবোধ থাকা দরকার, যা তোমার মাঝে নাই। আরে ইসলাম কি সেটা তুমি নিজেই জানো না, অথচ তুমি মানে কোনো ধর্মীয় আলোচনা তুমি মানুষকে শোনাচ্ছ না, তুমি কোনো কিছুই শোনাচ্ছ না। তুমি মুভি কোথায়, মানে পর্নোগ্রাফি কোথায়, বিভিন্ন ধরনের, মানে কি বলবো, মানে বিভিন্ন ধরনের অবান্তর অবাঞ্ছনীয় কিছু কথা তুমি এগুলো ড্রপ করো। আজকে তোমার, মানে তুমি যেরকম ক্যাটাগরির, আজকে বাংলার জনগণ তোমাকে নাম দিয়েছে, তুমি ড্রপ হুজুর। তোমার মতো আরও একজন আছে, ওই মানে কি রকম, মানে সে কি কুকুর তাড়াচ্ছে নাকি কোনো কিছু করছে, আমার কিছু ভেবে পায় না। সত্যিকার অর্থে তোমাদের মতো হুজুররাই বাংলাদেশে আসলে হাস্যরস।